ওয়েলকাম টু আওয়ার ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস। আজকে আমরা শিখব আর্টিকলি ইতালিয়ানি। আগে প্রথমে আমরা বুঝি আর্টিকলিটা কি। কোনো বিষয়কে যদি আমরা নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা আর্টিকলি ব্যবহার করে থাকি। আর্টিকলি দুই প্রকার: আর্টিকলি ডিটারমিনেটিভি ও আর্টিকলি ইনডিটারমিনেটিভি। আজকে আমরা শিখব আর্টিকলি ডিটারমিনেটিভির কিছু অংশ, অর্থাৎ পুরুষবাচক পার্টটা। আমি চেষ্টা করব আর্টিকলিটাকে 3 ভাগে ভাগ করতে। পরবর্তী ভিডিওতে থাকবে আর্টিকলি যে স্ত্রীবাচক পার্টটি রয়েছে সেটি। এখন আমরা দেখি আর্টিকলি ডিটারমিনেটিভির কি কি আর্টিকেল রয়েছে। ইল, লো, লা, ই, লি এবং লে, এগুলো হচ্ছে আর্টিকলি ডিটারমিনেটিভি। চলুন আমরা এগুলোর ব্যবহার দেখি, কিভাবে আর্টিকলি ডিটারমিনেটিভি ব্যবহার করা হয়। আমার ইতিপূর্বে ভিডিওতে আমি বিস্তারিত পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ চেনার সহজ উপায়গুলো বলে দিয়েছি। যদি আপনারা কেউ সেই ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে আপনারা সহজেই আমার এই লেকচারটি বুঝতে পারবেন। আর যদি কেউ স্ত্রীবাচক এবং পুরুষবাচক শব্দ নিয়ে কোনো সন্দেহ থাকে, দয়া করে আমার সেই ভিডিওটি দেখবেন। ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া থাকে। প্রথম হচ্ছে আর্টিকলি ডিটারমিনেটিভের পুরুষবাচক শব্দ যদি হয় সিঙ্গুলারে, তাহলে এবং শব্দটির শুরু যদি হয় কনসোনেন্টে দিয়ে, তাহলে আমরা চোখ বন্ধ করে আর্টিকেল ব্যবহার করব ইল। ফর এক্সাম্পল, আপনারা দেখবেন লিব্রো একটি পারোলে একটি শব্দ যেটি শুরু হয়েছে এল দিয়ে, অর্থাৎ কনসোনেন্টে দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা ব্যবহার করব ইল। পরের শব্দটি দেখেন গাত্তো। গাত্তো একটি কনসোনেন্টে শব্দ, কনসোনেন্টে ওয়ার্ড, তাই আমরা ব্যবহার করেছি ইল। সুতরাং যেমন রয়েছে তা বলো, ফিলিও, রাগাসো, এই সবগুলোই কনসোনেন্টে দিয়ে শুরু হয়েছে, তাই আমরা ইল ব্যবহার করেছি। আমরা একই সাথে যে সকল শব্দ শুরু হয় কনসোনেন্টে কিন্তু শব্দগুলো হচ্ছে প্লুরালে, পুরুষবাচক প্লুরালে, সেই সকল শব্দের ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করব ই। যেমন ই লিব্রি, ই গাত্তি, ই তাভলি, ই ফিলি, ই রাগাসি। আশা করি বুঝতে পারছেন। চলুন পরের স্টেপে যাই। যে সকল মাস্কুলিন সিঙ্গুলার শব্দ শুরু হয় এসপিউ কনসোনেন্টে অথবা জিএনএ অথবা পিএসএ অথবা এক্স ওয়াই জেতা দিয়ে, সেগুলোর জন্য আমরা আর্টিকেল ব্যবহার করব লো। আর মাস্কুলিন প্লুরালে হলে সেখানে আমরা আর্টিকেল ব্যবহার করব লি। আসুন আমরা উদাহরণস্বরূপ দেখি। আমি পাশাপাশি এই শব্দগুলো যেগুলো কনসোনেন্টে এসপি কনসোনেন্টে জি, এনজি, পিএস, জেতা, ইপসিলন দিয়ে শুরু হয়, এই শব্দগুলোর প্লুরালে এবং সিঙ্গুলার শব্দগুলো একসাথে রেখেছি যাতে সহজে বুঝতে পারেন। আপনারা দেখবেন স্টুডেন্টে জাইনো, স্পোর্ট, সিকোলজো, এই সবগুলো শব্দ শুরু হয়েছে এই উপরে যে কনসোনেন্টের কথা বলেছি সে অক্ষরগুলো দিয়ে, তাই আমরা ব্যবহার করব লো আর্টিকলি। লো আর্টিকল এখানে দেখেন লো স্টুডেন্টে, লো জাইনো, লো স্পোর্ট, লো সিকোলজো। আশা করি বুঝতে পারছেন সহজে। যদি এই শব্দগুলো এই স্টুডেন্ট শব্দটা প্লুরালে হয়, একের বেশি অধিক হয়ে থাকে, তাহলে আর্টিকেল হবে লি। অর্থাৎ উপরে যে কনসোনেন্টের কথাগুলো বলেছি সেই কনসোনেন্টের দিয়ে শুরু করা শব্দ যদি হয় প্লুরালে, সেক্ষেত্রে আর্টিকেল হবে লি। লি স্টুডেন্টি, লি জাইনো, লি স্পোর্টি, লি সিকোলজি। আসুন আমরা পরের ধাপে যাই। যে সকল মাস্কুলিন সিঙ্গুলারে শব্দ শুরু হয় ভোকালে দিয়ে, অর্থাৎ আ, এ, ই, ও, উ, এইসব শব্দের জন্য আর্টিকেল হবে এল অ্যাপোস্ট্রোফে। আর মাস্কুলিন প্লুরালে হলে আর্টিকেল হবে লি। যেমন উদাহরণস্বরূপ লিয়ামিকো, যেমন উদাহরণস্বরূপ লামিকো, লোমো, লোফিসিও, লিতালিয়ানো, লোরোলোজো। পুরুষবাচক শব্দের ক্ষেত্রে শব্দটি যদি হয় প্লুরালে, তাহলে আমরা আর শব্দটি যদি শুরু হয় আর্টিকেল ভোকালে দিয়ে, তাহলে আর্টিকেল হবে লি। যেমন লি আমিচি, লি ওমিনি, লি অফিসিও, লি ইতালিয়ানি, লি ওরোলোজি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি।